আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তর আছেন একটু শোনেন আমলের ওয়াজ। কতগুলো মেয়ে মানুষ মা ফাতেমার দরজায় দাঁড়িয়ে আছে, কতগুলো মেয়ে মানুষ ফাতেমার দরজায় দাঁড়িয়ে আছে, ফাতেমার সঙ্গে একটু দেখা করবে, কিন্তু বাড়ির দরজা বন্ধ। জোরে কোন কি বন্ধ? সামনে দেখে ছোট্ট একটা বাচ্চা ঘুর ঘুর করতেছে। মেয়েদের মধ্যে একজন ওই বাচ্চাকে ডাক দিলেন, বাবা তোমার নাম কি? বলে আমার নাম হলো হোসাইন ইবনে আলী। মেয়েরা বুঝতে পারলো এটাই হলো ফাতেমার সন্তান। আদর করে বলল, বাজান আমরা তোমার মায়ের সঙ্গে একটু দেখা করব, তুমি একটু ভিতরে গিয়া তোমার মাকে বলো আমাদের জন্য যেন দরজা খুলে দেয়। হোসাইন ছোট্ট মানুষ বলতেছে আপনাদের কোনো চিন্তা নাই। এই কথা বলে খেলাধুলা বাদ দিয়ে একদম একটা ঘর অতিক্রম করে মায়ের ঘরের দরজায় যেই মাত্র হোসাইন দাঁড়াইছে, ওই ঘরের মধ্যে হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। হযরত আলী কোরআন তেলাওয়াত করতেছে আর হোসেন দৌড়ে গিয়া মায়ের দরজা, সঙ্গে সঙ্গে কোরআন তেলাওয়াত বন্ধ করে দেবে। এই থাম থাম, সবচাইতে বড় ইবাদত, সবচাইতে বড় জিকির, আফজালুজ জিকির তেলাওয়াতুল কোরআন। এখন জিকির করতে করতে সামিয়ানা ফাটায়, জিকির করতে করতে পীরক চাপা ধরে। সবচাইতে বড় জিকির কি? কোরআন তেলাওয়াত করা। জোরে কোন কি? কোরআন তেলাওয়াত করা। সেই বড় ইবাদত বাদ দিয়ে ছেলেকে বলতেছে থাম। এখানে বোঝা গেল আপনি বাবা হিসাবে আপনার সন্তানের দিকে খেয়াল করার দায়িত্ব আছে না নাই? হযরত আলী কোরআন পড়া বাদ দিয়ে সন্তানকে থামতে বলল কেন? আপনারাও তো খেয়াল করবেন। আপনি সামনে কাতারে গিয়ে নামাজ পড়েন, আর আপনার ছেলে কি করে? রাত 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখে, রাত 3টা পর্যন্ত হো 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 হো। আর সালাতো খায়রুন নাম শোনার পরে বেঁচে আছে না মরছে, আর কোনো শব্দ নাই। বাবা নামাজ পড়তে যাচ্ছে, যাওয়ার সময় খেয়াল করতেছি, খেয়াল করা লাগবে না? কু আনফুসাকুম আহলিকুম নারা, খেয়াল করার দরকার আছে না নাই? তো বাবা জানলাতে তাকায় দেখে, কেরে কম্বলের মধ্যে কি দেখা যায়? পাও নেই মাথাও নেই, মানে আজান শোনার পরে একেবারে মাথার উপর দিছে, পাওটা না ভিতরে লিছে। তো এখন এই বাবা আস্তে করে দরজা খুলছে, খুলে কম্বল টান দিয়ে, কুত্তার বাচ্চা ফুটফুটা সুন্দর। কিসের বাচ্চা? বাবা চিল্লায় বলে, তুই মানুষ, তুই মানুষ না কুকুর? ছেলে বলতেছে, বাবা হঠাৎ আপনার কি হলো? বলে সকালবেলা সাইড টিমে কুত্তার যেমন সাইজ দেখি, কম্বলের মধ্যে তোর একই সাইজ দেখলাম। 3টা পর্যন্ত তুই খ্রিস্টানের খেলা দেখবি, খ্রিস্টানের পতাকা তোর বাড়ির টাঙ্গা। এই যারা আর্জেন্টিনার জার্সি পড়ছে, ওই ব্রাজিলের যারা জার্সি পতাকা টাঙ্গাছে, তওবা না করা পর্যন্ত আপনারা মেসি নেইমারের সাথে যাবেন। হাসরের ময়দানে আল্লাহ মেসি আর নেইমারকে দাঁড় করায় দেবে, খাড়া হ। তোরা খ্রিস্টান, আর খ্রিস্টান হওয়ার কারণে অমাইয়াবতাগি গয়রাল ইসলাম আদিনান ফালা ইউকবালু মিনহু, ইসলাম ছাড়া আমি আল্লাহর কাছে কোনো ধর্ম কবুলযোগ্য নয়, তোরা জাহান্নামে, জাহান্নামে যা। তখন মেসি আর নেইমার বলবে, আল্লাহ আমরা তো জাহান্নামে যাবো, কিন্তু আমাকে ভক্ত গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি, ওরা হলো বাংলাদেশি। শীতের মধ্যে অনেক গরিব, শীতের পোশাক পায় না, আর 100 হাত 200 হাত পর্যন্ত পতাকা টাঙ্গায়। জোরে কোন কথা, কথা কন না, কথা কন না কেন? ওর কোক ছাড়া আমরা জাহান্নামে যাচ্ছি না। আমার একটা ছোট্ট লাঠি আছে, উনি আমার কয়, না না আপনি মেসি না নেইমার? শালার চাপাত লাগতে পারা দরকার।
খেলা বোঝে না, কিন্তু ওদের কি তালগোল হয়ে গেছিল। প্রত্যেকটা বিল্ডিং এর দিকে তাকালে মনেই হচ্ছিল না যে এটা বাংলাদেশ, মনে হয় ব্রাজিল না আর্জেন্টিনা। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী কোরআন তেলাওয়াত বাদ দিয়ে হোসাইনকে থামায় দিলেন। থাম, তার মানে কি বোঝা গেল? আপনি যত বড় আবেদ হন, আপনি যত বড় ইবাদতকারী হন, আপনার সন্তানের দিকে আপনার খেয়াল রাখতে হবে। আপনার ছেলের বয়স, বিয়ের বয়স হয়নি, কিন্তু প্রেম করার বয়স আছে। এই যে চেয়ারম্যান সাহেব আছে, বর্তমান সরকার দুইটা জিনিস খুব গুরুত্ব দিচ্ছে। একটা হলো বাল্য বিয়া বন্ধ করো, আর একটা হলো মাদক মুক্ত সমাজ গড়ো। জোরে কোন ঠিক কিনা? আমি যত জায়গায় বাংলাদেশের যত জেলায় বাস করতে গেছি, নেতারা প্রায় এই দুইটা কথা বলে, বাল্য বিয়া বন্ধ করো, মাদক মুক্ত সমাজ করো। তো বাল্য বিয়া বন্ধ সরকার করতেছে ভালো কথা, কিন্তু বাল্য প্রেম কেরে? বিয়া করা ভালো না প্রেম করা ভালো? দেখছেন, ছোট্ট একটা বাচ্চা কয় বিয়া করা ভালো, আর আপনার কথা বল না। এই দেখি দেখি, এদিকে তাকাতো। গাড়ির চাকার নামটি এরাই যা ভেঙে করছে, বুঝলেন? এটাই বুঝলু রে, এটাই বুঝলু। মানে নামাজের টাইমে আসছি তো, খালি গাড়ির থেকে নামে মসজিদ ঢুকছি, এটাই বুঝলু, এটাই বুঝলু। আর বাপ করছে, হুজুর জীবন আপনাকে দেখিনি, খালি ওই মোবাইলের দেখি আর টিভির দেখি, আজকে প্রথম দেখলাম। আর এরা কয় এটাই বুঝলু। তাহলে আপনার 20 বছরের ছেলে সারাদিন কি করে? আপনার বাবা হিসাবে খেয়াল করার দরকার আছে না নাই? আপনার 17 বছরের মেয়ে, বিয়ার বয়স হয় নাই, মেয়েটা কি করে আপনি বাবা হিসাবে খেয়াল করবেন। রাসূল খেয়াল করছে, আল্লাহর নবী খেয়াল করছে। খেয়াল করে দেখে ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুচকি মুচকি হাসতেছে, 9 বছর। আল্লাহ রাসূল ঘরের মধ্যে ঢুকলেন না, রাসূল বাহিরে গেলেন। ফাতেমা চমকে উঠলো, যে বাবা ঘরে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, সেই বাবা ঘরে কেন ঢুকলো না? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, কি দুঃখ বাবা, আপনার এমন করে কান্দেন কেন? আল্লাহ রাসূল বলে, ফাতেমা, এই দুনিয়া সাদার জায়গা না, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ফাতেমা, তোমার বাবা আল্লাহর নবী বলে তুমি জান্নাতি, এই চিন্তা কোনোদিন কল্পনাও করবা না। আমল করে জান্নাতে হও। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুড়ি খুলে ফেলে দিলেন, চুড়ি হাত থেকে খুলে মাটিতে ফেলে দিলেন। নবী দৌড়ে গিয়া চুড়ি দুইটা করে জামার পকেটে ঢুকালেন। ফাতেমা বললেন, বাবা, যেই চুড়ি হাতে দেওয়ার কারণে ঘরে ঢুকলেন না, আর সেই চুড়ি ফেলে দিলাম, আপনি কেন পকেটে রাখলেন? আল্লাহ রাসূল বলে, ফাতেমা, শুধু চুড়ি নয়, একদিন তোর নাকে নাক ফুল পরানো হবে, একদিন তোর কানে দুল দেওয়া হবে, গলায় মালা পরানো হবে। ফাতেমা বলে, কবে? আল্লাহর নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। সুবহানাল্লাহ, জোরে কর না ক্যামেরে, কবেন না তো, না করার কোনো কারণ আমাদের গোলাগালি পেতনি হয়ে থাকে। বাড়ির মধ্যে দেখবেন ছিঁড়া ছিঁড়া কাপড় পরে ঘুরতেছে, যখন কোনো জায়গায় বেড়াবার যাবে তখন ওরে সাজরে। একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে। হযরত আলী হোসেনকে বললেন, থাম। কেন থামতে বললেন? একটু মনোযোগ দিয়ে শোনেন। হোসেনকে বললেন, তুই বাহিরে খেলাধুলা করতেছিলি, ভালো কথা, কিন্তু খেলাধুলা বাদ দিয়ে দৌড়ে মায়ের দরজায় কেন? হোসাইন বলতেছে, বাবা, কতকগুলা মেয়ে মানুষ দরজায় দাঁড়িয়ে আছে, তারা আমার মায়ের সঙ্গে দেখা করবার চায়, আমার মা দেখা করার অনুমতি দিবে কিনা, সেই অনুমতি নেওয়ার জন্য আমি ঘরের মধ্যে ঢুকতে চাই। হযরত আলী বলতেছেন, তুই যে ঘরের মধ্যে ঢুকবি, তোর বয়স কত?
তো হোসেন বলতেছে আমার বয়স তো আমি জানি না। তো জানি না বলি তো তোকে থামাছি, কারণ তোর এখন বর্তমান যে বয়স, এই বয়সে যখন তখন মায়ের ঘরে ঢোকা যাবে না, মায়ের ঘরে ঢুকতে গেলেও অনুমতি লাগবে। সুবহানাল্লাহ। কি আপনি কি মনে করতেছেন? যখন ছেলে একটু বড় হবে, সেই ছেলে মায়ের ঘরে যখন তখন ঢুকতে পারবে? ঢুকতে গেলে অনুমতি নেওয়া লাগবে। মা আমি তোমার ঘরে ঢুকবার চাই। মা যদি বলে বাবা 2 মিনিট পরে ঢোক, আমার কাপড় চোপড় এখন শরীরে ঠিক নাই, তারপরে মা বলতেছে এখন আই। মেয়ে যখন বড় হবে, বাবা ইচ্ছা করলে মেয়ের ঘরে ঢুকতে পারবে না, ইচ্ছা করলেই বাবা মেয়ের ঘরে আর ঢুকতে পারবে না। আমার 3টা মেয়েকে আমি বুকের উপর বড় করেছি, 3 বছর করে 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 আমার বাড়িতে কোনো দোলনা কিনিনি, বুকের উপরে বড় করছি। এখন আমার সে 3 মেয়ে কোনো কিছু লাগলে আমাকে আর বলে না, ওর মাকে বলে। যাদের এত আদর করে বড় করলাম, তারা এত শরম করে আমার কাছে আর চায় না, মায়ের কাছে কয়, ওর মা আসে আবার আমার কাছে কয়। আমি বলে এই 3 ডাক দাও তো, যাও ডাক দিদি। এত আদর সোয়াগ সুমাস আমি খেয়ে বড় করলাম, আর এখন বাপের সামনে খাড়া হয় না। কি 3টা মেয়ে ঘরের মধ্যে ঢুকছে, দেখি নিচের দিকে তাকায় আছে, আমার দিকে তাকায় না। আমি বললাম মা শরম লাগে আব্বু। সুবহানাল্লাহ। মেয়েরা যখন বড় হবে, তখন বাবা ইচ্ছা করলেও মেয়ের ঘরে ঢুকতে পারবে। জোহরের নামাজ পড়ে আল্লাহর নবী ঘরের মধ্যে ঢুকতে চাই, ফাতেমার দরজায় সালাম দিয়েছে। ফাতেমা বলতেছে বাবা এখনকার মতো ফেরত যান। আল্লাহ রাসূল ফেরত গেলেন। আসরের নামাজের পরে ফাতেমা আবার আল্লাহর নবী ফাতেমার দরজায় এসে বললেন মা আমি তোর ঘরে একটু ঢুকবার চাই। ফাতেমা বললেন বাবা জোহরের সময় আমি আপনাকে ফিরিয়ে দিয়েছি, আসরের সময় আবার কেমনে আপনাকে ফিরাবো বাবা? আপনি তো জানেন না আমার শরীরে এমন একটা কাপড় আছে, যেই কাপড় ওপর দিকে টানলে নিচের দিকে ঢাকে না, আবার নিচের দিকে ঢাকতে গেলে ওপর দিকে বের হয়ে যায়। এই কাপড় পরে আমার হাসান হোসেনের সঙ্গে আমি দেখা করতে পারতেছি না। শুধুমাত্র একজন ব্যক্তির সঙ্গে দেখা করার অনুমতি, সে হলো আমার স্বামী। আমার স্বামী ছাড়া আমার বাবার সঙ্গে আমার দেখা করা যাবে না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী এক টানে গায়ের চাদর খুললেন। গায়ের চাদর খুলে জানলা দিয়ে বললেন ফাতেমা এই চাদর পরে আমার সঙ্গে তুই দরজা খুলে দে। ফাতেমা দরজা খুলে দিল। নবী তাকায় দেখে ফাতেমা মাটির দিকে তাকায়া চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। রাসূল বললেন ফাতেমা 33 বার সুবহানাল্লাহ পড়বি, 33 বার আলহামদুলিল্লাহ পড়বি, 34 বার আল্লাহু আকবার আমল কর। এই দুনিয়া বেশি দূরের নয় মা, আল্লাহ তোকে জান্নাতের সর্দারিনী বানায়া দিবে। এখান থেকে প্রমাণ হলো ইচ্ছা করলেই ঢুকতে পারবা না। তোমার বয়স কত? হোসেন বলে আমি তো জানি না। আলী বলতেছে আমি জানি, এই জন্যই তো ঢুকতে দিব না। আয় আয় আমার কাছে। আব্বু আমার বয়স কত? 4 বছর। আয় 4 বছর বাচ্চা হবে না, 2 বছর পর্যন্ত যখন তখন 2 বছর একটা 24 মাস পর্যন্ত বাচ্চারা দেখবার পারে, কিন্তু ধারণ করবার পারে না। কথাটা খেয়াল করবেন, কয় মাস পর্যন্ত? 24 মাস পর্যন্ত বাচ্চারা দেখবার পারবি, কিন্তু ওইটা ধারণ করে পারবি না, মনে ভুলে যাবে। কিন্তু যখনই 25 মাসত পড়বি, 25 মাসত পড়া মাত্রই দেখবি, অন্তত 10 মিনিট মনে থাকার পারবি। বাইরে হয়তো বলতে পারে আব্বা তাই মাছ চাপা ধরছিল রে, বলতে পারে তো। এই জন্যে আয় হযরত আলীর কাছে যেই মাত্র 4 বছরের বাচ্চা হোসাইন, হযরত আলী বলতেছেন ধর, আমার দিকে খেয়াল করেন, ধর। কি ধর? ধর। হোসেন বলতেছে দেন। সুবহানাল্লাহ হবেন না? দেন। আলী কয় আল্লাহ রে, আসলেই তো কলজে শান্তি। 4 বছরের বাচ্চা কোরআন শরীফ কয় দেন, আর আমাদের গুলা আগডুম বাগডুম গুলো ডুম পেশাবটা 40 লাগবে। পেশাবত জোর বেশি, ছোট বাচ্চার পেশাবত কিন্তু জোর বেশি। ওর ইয়ে যে নুরু বাচ্চা কাটেনি, বুঝছেন না? মেরে দিচ্ছে কল, ওটাতে 40 লিখছে। আগে 4 পরে শূন্য। মারছে দৌড়,
আটকা বলতে দিকে রে পাগলাই কি করলি, কোথায় পড়িস? কয় প্রাইমারি পড়ি। পেশাব কেমনে করে করা লাগে তোর স্যার শিখাইনি? এই খারাপ হয়ে পেশাব করিস। আচ্ছা কি কয়, প্রাইমারি পেশাবখানা যায় দেখি আমার স্যারই খারাপ হয়ে পেশাব করে, ওর স্যারই খারাপ হয়ে মারে, তাহলে ওই কি করবি? এই কোরআন ধর, এই প্রতিষ্ঠানের উপরে আজকে সরকারি তেমন কোনো নজর নাই। প্রাইমারি একতলা ভাঙ্গে দোতলা তিনতলা হচ্ছে, জোরে করে কথা কর না কেন? আর আপনাকে একটা হাফেজি মাদ্রাসার খালি খুঁটি তুলে থাকেন, খুঁটি। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, আল্লাহ ছাড়া কোরআন রক্ষার উপায় নেই। কি অবস্থা! কোরআন শরীফ, খালি কোরআন শরীফ। হুজুরে যে দেখতেছেন না, ওরা কিন্তু সব আমার, ওই আমের বাগান টাগান সব আমার। ওই সাইডে যা দেখতেছেন ওটা আমার বড় ভাইয়ের, আর ওই সাইডে যা দেখতেছেন আমারই ব্যবসা। স্যার এলাকার মধ্যে পাও দিবি এমন জায়গা কারু নেই। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর, আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর। তো চলো যাই। মসজিদের সামনে গিয়ে বলতেছে, দেখেন এইভাবে বলতেছে, হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচাই 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানিয়ে দিছি হুজুর। ফেরেশতা কয়, আল্লাহ এটা কোন দেশ? আল্লাহ এই দেশ তোমার চাইতে গরিব কেউ নেই আল্লাহ। আজকে আইরাই দিয়ে নাই ভরা দিয়ে নালে গেল বোয়াল মাসে, তাই না থেকে ভোদন আছে, এই মিথ্যা শিক্ষা দিয়ে মাস গেলে 50,000 টাকা বেতন গুনে নেয়। আর আল্লাহর কোরআন 90% মুসলমানের দেশে শিক্ষা দিয়ে সব জিনিসের দাম বাড়িল, কিন্তু হুজুরের দাম বাড়েনি। কথা কন না কেন? আপনাদের মসজিদের ইমামের বেতন কত রে? ওয়ামিলুস সালিহার উপরে তাফসীর হচ্ছে। কি রে ভাই, কি এই কিছু কম? টিস্যু তো থোয়া লাগে, এখন বোঝেন না, খালি পানির বোতল থোছেন তাও ঠান্ডা পানি। বিরক্ত হচ্ছেন? এই 4টা বিষয়ের উপর অশান্তি যাই দিলে 1টা বাজে, সমস্যা আছে। আমি কিন্তু আর আসবো না আপনাকে লাগাত, বুঝলেন? আমার হায়াতের গ্যারান্টি শেষ। এখন যারাই দাওয়াত দিবার যাচ্ছে, আমি এক কথা বলি ভাই, কোনো গ্যারান্টি নেই। শরীরের সমস্ত শক্তি শেষ। একটা আনন্দ পাচ্ছি, ভালো লাগতেছে। আপনাদের ভালো লাগতেছে? কথাগুলো কি বুঝবার পারতেছেন? তাহলে আল্লাহ হচ্ছে সবচাইতে গরিব বর্তমান বাংলাদেশে, আর আল্লাহর কোরআন হলো সবচাইতে গরিবী অবস্থায় এই বাংলাদেশে। ধরে কোন কথা ঠিক, কথা কন না কেন? আমরা ট্যাক্স দিই। এই যে আমি একটা গাড়ি প্রতি বছর 50 টাকা 60,000 টাকা গাড়ি ট্যাক্স দিই। কারেন্টের বিলের আপনারা বিদ্যুৎ সব বাড়তেছে, তো প্রাইমারি টাকা পাবি, তো এই মাদ্রাসাগুলো পাবি না কেন? যে থম আছে সাত করা লাগবে, এ সাত করার চিন্তা হবে সরকারের। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু না, এখানে কারণ আছে। সব কিছু সরকার দায়িত্ব নিবে না। করোনা যখন শুরু হলো, প্রাইমারি বন্ধ, হাফেজি মাদ্রাসা খোলা। আমার হাফেজি মাদ্রাসা আছে, যারা আমাকে দাওয়াত দিছে, তারা দেখে আইছে আমার মাদ্রাসায় খালি সমানে প্রাইমারি ছাত্র বাবেরা নিয়ে আসতেছে। হুজুর ভর্তি করলেন। আমি ভাই প্রাইমারির খবর কি? বন্ধ হুজুর, করোনা যতদিন থাকবে প্রাইমারি ততদিন খুলবি না। তুই তো শয়তান হয়ে যাচ্ছে। ভর্তি করলেন হুজুর। প্রায় 36 জন প্রাইমারি ছাত্র আমার মাদ্রাসায় ভর্তি হলো। আমি তখন আল্লাহ বললাম, আল্লাহ করোনার বছর 3 থাকে, আল্লাহ 3টা বছর খালি করোনা থাকলে প্রাইমারি মাটি হবি, মাদ্রাসা চালু হবি। জোরে কথা কর না কেন? একজন নেতা বলছিল যে হাফেজি মাদ্রাসা ছোট ছোট বাচ্চা, প্রাইমারিরও ছোট ছোট বাচ্চা, তো প্রাইমারি করোনার কারণে বন্ধ আছে, হাফেজি মাদ্রাসা খোলা কেন? তখন আর এক নেতা বলতেছে প্রাইমারি হলো নাপাক আর হাফেজি হলো পাক। আর এই করোনা নাফাককে ধরে, পাককে ধরে না। জোরে কণ্ঠে এই জন্য কি নিয়ম করছে? হাত ধো, হাত ধো, হাত
যখনই কিছু কয়বার হাত ধোয়া লাগবে, হাত ধোয়ার কথা নাই। আপনি যখনই পবিত্র হবে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র না হওয়া পর্যন্ত এই কোরআনকে ধরতে পারবা না। আলী বলতেছে ধর, হোসেন বলতেছে দেন। তার মানে কি বোঝা গেল? সন্তান কোরআন ধরতে আপত্তি করতেছে না। এখন আমার সামনে যারা বসে আছেন, আপনারা সন্তানের হাতে কি দিবেন? কোরআন শরীফ দিবেন না আগডুম বাগডুম দিবেন? সেটা আপনাদের সিদ্ধান্ত। কারণ কোনো সন্তান বাপকে ছাড়বে না। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ, আমি হাফেজ হবার চাইছিলাম, আমি হুজুর হবার চাইছিলাম, আমি আলেম হবার চাইছিলাম, কিন্তু আমার বাবা হাফেজে মাদ্রাসা বাদ দিয়ে আমাকে প্রাইমারি ভর্তি করে দিছে, যার কারণে আমি আল্লাহ তোমাকে চিনতে পারি নাই। আমার সেই বাবাগুলাকে নিয়ে আসো। তাই বলে বলতেছি না ভাই যে প্রাইমারি বন্ধ করে দেন, কিন্তু প্রাইমারির সাথে হাফেজে মাদ্রাসার একটা সমন্বয় করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? সরকার দিবে প্রাইমারি, আর আল্লাহওয়ালা বান্দারা যারা আমার সামনে বসে আছেন তারা দিবেন মাদ্রাসার ছাদ। 50টার মতন বাচ্চারা এই মাদ্রাসায় লেখাপড়া করতেছে, সেই মাদ্রাসার ছাদ হয়নি। আপনারা যারা এখানে বসে আছেন, আপনাদের কাছে এই মুহূর্তে আমি একটা মতামত যাচাই করব। যারা এই মাদ্রাসার পক্ষে 2 হাত তুলে হা বলুন। এ কার হাত উঠেনি দেখেন তো, হাত নামান। যারা এই মাদ্রাসার বিপক্ষে 2 হাত তুলে না বলুন। একজন নাই, সর্বসম্মতি করবে আমরা মাদ্রাসার পক্ষে। তো মাদ্রাসার পক্ষে যদি হই, এ কোরআন শরীফ যখন বলছে ধর, হোসেন বলতেছে দেন। এখন হোসেনের হাতে কোরআন শরীফ দিয়ে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। হযরত আলী ফাতেমার দরজায়, আপনি বলেন তো, ছেলে বড় হলে মায়ের ঘরে ঢুকতে অনুমতি লাগবে, ঠিক না? আবার যদি মেয়ে বড় হয়, বাবা ঢুকতে অনুমতি লাগবে, কিন্তু বিবির ঘরে স্বামী ঢুকতে কোনো অনুমতি কথা কয় না রে। আপনি যদি আপনার বইয়ের ঘরে ঢোকেন তাহলে কি করবেন? ম্যাডাম আমি কি ঢুকতে পারি? তাই বলবেন। কি জন্যে? আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। স্বামী স্ত্রী যখন তখন কোনো কিছু পরোয়া নাই। আছে পরোয়া? এই কথাখান আছে? কোনো পরোয়া নাই। তখন হযরত আলী ফাতেমার ঘরের দরজা ঢুকবে, অনুমতি লাগবে? অনুমতি ছাড়াই দরজা খুলেছে। দরজা খুলে তাকায় দেখে বাম হাতে ফাতেমা জাঁতা ঘুরায়, আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। আমার দিকে একটু খেয়াল করেন, তাহলে চোখের মধ্যে ঘুম আসবে না। এই বাম হাতে জাঁতা ঘুরায় আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সঙ্গে সঙ্গে হযরত আলীর অন্তর থেকে জবান ফসকে বের হয়ে গেছে। রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ, আমার ভাঙ্গা ঘরে খাট নাই, আমার ভাঙ্গা ঘরে পালং নাই, টাকা নাই, পয়সা নাই, কিন্তু আমি ভাগ্য গুণে, কপাল গুণে এমন একটা বউ পাইছি, আমার ঘরটাই যেন দুনিয়ার জান্নাত হয়ে গেছে। বাম হাতে জাতা ঘুরায় আর ডান হাতে কোরআন শরীফ তেলাওয়াত করে। আরে ভাই, এত কথা বলা হবে না, কিছু বললে আমাকে বলা লাগবে তো। কিছু বলবেন? আপনার বসে যতক্ষণ আছেন আমার ওয়াজ ততক্ষণ আছে। হ্যাঁ না, আমাকে আদায় করে লিখবি? না না না, আদায় করবার লাগলে আমি নিচে নামবো ভাই, নিচে না না, এটা পাঞ্জাবি ধর্ম। এত
কথা বলতেছি ইশারা ইঙ্গিতে, তারপরেও যদি মনে করেন আপনি টাকা আপনার মসজিদের দান বাক্স এখন সামনে দিয়ে যাচ্ছে, বুঝলেন, যায় না মসজিদে, যায় না, দান বাক্স যাচ্ছে, তো এখন ওই খেয়াল করতেছে 500 টাকা, 200 টাকা, 100 টাকা, 50 টাকা, 10 টাকা নেই, 10 টাকা নেই, মানে 500 আছে, 200 আছে, 100 আছে, 10 টাকা নেই, এমন জোরে ঠেলা মারছে 3 জন পার হয়ে গেছে। ওরাও 2 জন বলতেছে তাকে, রে ভালো করছি রে। কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, 2 ফেরেশতা বলতেছে আল্লাহ এই শয়তানের কাণ্ড আমরা থাকে কর্ম কি? এই শয়তান, যে শয়তান পকেটের টাকা ধুয়ে তোমার দান বাক্স ঠেলা মারলে, এই তো বড় শয়তান, এর কাণ্ড থেকে আমরা কর্ম কি? তা আজকে যখন আপনাদের কাছে দান চাওয়া হবে, পকেটের টাকা ধুয়ে যদি টাকা না দেন, 2 খান্দের ফেরেশতা কি কবি জানেন? টাকা দিবেন না মানে কি টাকা দেওয়া লাগবে না মাদ্রাসা? আমি ওই টাকা আদায় করবো না। কয়জন ছাত্র আছে ভাই মাদ্রাসার? ছাত্র কত রে? কয়টা ছাত্র রে? এদিক টাকা কয়টা? হ্যাঁ, আরে সব রেডি লয়, ছাত্র কয়টা? 50 জন ছাত্র আছে এই মাদ্রাসা, 50 জন। 50 জন ছাত্রকে একটা করে কোরআন শরীফ কিনে দেওয়া লাগবে, একটা করে কোরআন শরীফ দেওয়া লাগবে। 50টা ছাত্র, অন্য কিছু আদায় নেই, কোরআন শরীফ আদায়। একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা। আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সব আল্লাহ আপনাকে দিবে, আপনার বাপ মা কবরে গেলে কবরেও আল্লাহ দান করে দিবে। মাত্র 500 টাকা। আপনাদের মধ্যে এমন কোনো আসে কোরআনের পাগল যে হুজুর এতিম মাদ্রাসা আমি একটা কোরআন শরীফ বাবা 500 দিয়ে দিলাম হুজুর? এমন আল্লাহর পাগল থাকতে পারে 10টা কোরআন দিবে যে হুজুর আমি 1,10,000 কোরআন 5,000 টাকা দিলাম। দেখুন আল্লাহর পাগল পারে এই এতগুলার মধ্যে 500টা টাকা লোক ছাড়ে। ওই যে একজন টাকা বের করছে, এখন কি করে ওই আসে টিরে চাদরের টাকা, কিন্তু চাদর কয় পয়সা কিনে পাবে? চাদর চাদর করে একটা লোক যাবি শুনে এরা আমার পাচ্ছেই না, আজকে পাচ্ছে তে ছাড়ে। সূরা আসরের 4টা বিষয় ওয়াজ হবি, অতাওয়া সবিল হক, ফাটাফাটি ওয়াজ, অতাওয়া সবিল সবর, ধৈর্য ধারণ করে আমরা চলে যাবো ইনশাল্লাহ। বলতে বলতে 2টা কোরআন পাওয়া গেছে, 50টার মধ্যে 2টা কোরআন শরীফ পাওয়া গেছে। এটা কোরআন শরীফের মধ্যে দিলেন আপনি, আগে গেল রে। 10,000 মানে 20টা কোরআন শরীফ আজকের মাহফিলের সভাপতি 1 লাই দিছে। জোরে কর মারহাবা, লিল্লাহি তাকবীর। কার উপর পাও তুলে দিচ্ছে? আসবাদ লোক, আসবাদ রাস্তা দেওয়া লাগবে তো হয়ে গেল, আগে গেল। বাহ, 50টা তুলতে আর কতক্ষণ লাগে? মাশাআল্লাহ, আর একটা পাক লাগছে রে। এটা কত রে? না কোরআন শরীফ লয়, 100 টাকা যার আছে, 50 টাকা 200 টাকা যার আছে সেটা হবে দান। আর 500 টাকা দিলে একটা কোরআনের সব, নগদ একটা কোরআনের সব আল্লাহ সাথে সাথে দিয়ে দিবে। আমার মা বোনেরা কোথায় আছে? আর আপনারাও দেবেন ইনশাল্লাহ। এখন হযরত আলী জবান ফসকে বের হয়ে গেছে, আয়াতটা খেয়াল করছেন? আমরা মোনাজাতের মধ্যে বলি, ভাইয়ের সাথে এখনো পরিচয় হয়নি, এখানেই বাড়ি। কত আছে মাদ্রাসার প্রধান উপদেষ্টা? লিল্লাহি তাকবীর। নাম কেউ না? হেফাজুর রহমান। চেহারা যেমন সুদর্শন, কাম করছে। 20টা কোরআন শরীফ বাবদ 10,000 ধরে কর মারা। 50টা কোরআন চাই আমি দেখ পাগলা হচ্ছি রে। 2 জনে দিছে 40টা। এই ছেলে ফেলে কোথায় আছে? দেন গামছাই নেবে রে, পাথরে সব ধান ঝরে গেছে, তোরা কি করবি? ঠিক না? শোনেন,
ধান কমের মধ্যেও বরকত হই বাবা, ধৈর্য ধরেন। ইন্নাল্লাহ মাস সাবিরিন। হ্যাঁ, খুব কষ্ট। আল্লাহ তুমি গজব দিয়ে ধানগুলো ধরে দিছো আল্লাহ, অন্য দিক দিয়ে রহমত বরকত দিয়ে ফুসাই দিও। সবাইকে আমিন, সবাই আমিন কর। দেন বাবা, এই কষ্টের হালতে যাই যা পারেন, 10 টাকা 20 টাকা 50 টাকা যাই যা পারেন আদায় করে আমি আবার একটা নামাজ করবো ফ্রিভাবে। আর এদিকে এই খুশখুশি থাকবি না, বুঝলেন না? কিছুক্ষণ পরে সে খুশখুশ করে। শেষ পর্যন্ত প্রধান নদীতে আমাকে ইশারাই দিল, যার কারণে আমি গামছা নামাই দিলাম। দেন দিয়ে তারপরে একটা না যতক্ষণ পর্যন্ত চলে দেন, সবাই দেন, সবাই আল্লাহ রাস্তা দেন। 10 20 50 100 দিতে পারে। রাস্তা ঘোরে কেরার, এরা ঘোরে কেড়ে মাদ্রাসার ছাত্র নাকি? ভিতরে গামছারে নামে, এক গামছারে নামছে কেন? এক গামছার জায়গায় বাবা, এই পিছন দিক থেকে একজন আসো তো, এই মাদ্রাসার হিতে কি কেউ নাই নাকি? আল্লাহর একজন বান্দা 200 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আব্দুল হাকিম, হাট মাতনগর উচ্চ বিদ্যালয় 2 বস্তা সিমেন্ট দান করবে। সিমেন্টের বড় দরকার। যারা সিমেন্ট দেবে আশেপাশে লেখার মনে হয় লোক আছে, সেখানে যায় আপনার লিখে দেবেন। মামা হচ্ছে 4টা কোরআন শরীফ বাবদ, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা কর, আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো মোদের কামনা। দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। কে মা বোনদের কাছে আদায়কারী আছে? মা বোনদের কাছে কোরআনের জন্য একজন 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন। এই মা বোনদের কাছে আছে? কথা কয় না কমিটি? হ্যাঁ, আমার মা বোনের আল্লাহর হস্তে দান করবেন। সঙ্গে সঙ্গে ফাতেমান জাতা ঘুরান বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ। এই পুরুষ মানুষের একটু খেয়াল করেন, আর মা বোনেরা মনোযোগ দিয়ে শোনেন। আপনারা খেয়াল করেন আর ওরা শুনুক। আমাদের বউগুলা কেমন কেমন বউ আমাদের দরকার। সুযোগ থাকলে আর একবার বিয়ে করা দরকার, জোরে কোন ঠিক কিনা? কিন্তু বাদী হবি সরকার, দরকার নেই। যেটা বলতেছে একটু খেয়াল করেন। সঙ্গে সঙ্গে ফাতেমার কি করা বন্ধ? জাতা ঘুরান বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ। জাতা ঘুরান বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ করে ফাতেমা দৌড়ে এসে বুড়া লোকে ভর দিয়া হজরত আলীর কপালে একটা চুমা খাইছে। সুবহানাল্লাহ খান। হজরত আলী চমকে বললেন, ফাতেমা তুমি জাতা ঘুরাচ্ছিলে, কোরআন পড়তেছিলে, সেই জাতা ঘুরান বাদ দে, কোরআন তেলাওয়াত বাদ দে, তুমি কেন আমার কপালে চুমা দিলে? ফাতেমা বলতে, স্বামী গো, স্বামী যখন বিবির ঘরে আসবে তখন বিবির সমস্ত কাজকাম আল্লাহ হারাম করে দিবে। একটা মাত্র কাজই হলো স্বামীকে আনন্দ দেওয়া। সুবহানাল্লাহ কন্যা গান। এ মায়েরা শোনেন, স্বামীর হুকুম ছাড়া কোনো নফল রোজা নফল নামাজ আপনি পড়তে পারবেন না। নফল নামাজের মধ্যে যদি বউ লিপ্ত থাকে আর স্বামী যদি ডাক দেয়, নামাজ বাদ দিয়ে স্বামীর ডাকে উত্তর দেওয়া লাগবে। শুধুমাত্র ফরজ। আল্লাহ রাসূল বলেছেন, ফাতেমা আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে আমি তোমাকে বলতাম হাসান হোসেনের বাপের ভাই সেজদা করো। এ কথার দ্বারা বুঝাইছে পুরুষ মানুষের ভিতরে স্বামী হলো মেয়ে মানুষের কাছে আল্লাহর পরে 1 নম্বর দামি। মেয়ে মানুষের কাছে তার নাম হলো স্বামী। ধরে কোন তার নাম কি? আমার মায়েরা বোনের একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা বলতে, স্বামী গো, আপনি তো কোরআন তেলাওয়াত করতেছিলেন, সেই কোরআন তেলাওয়াত করা বাদ দিয়ে আপনি ঘরের মধ্যে কেন ঢুকলেন? সঙ্গে সঙ্গে হজরত আলী বলতেছে, ফাতেমা তোমার ছোট বাচ্চা হোসেনের হাতে কোরআন শরীফ দিয়ে, যেই বলছে তোমার ছোট বাচ্চা হোসেনের হাতে কোরআন শরীফ, আসল কথাই শোনেন। এই যে কোরআন যদি শরীফ হয় তাহলে মাজার কি শরীফ না গাঁজা শরীফ? এই যে এই কোরআনের উপরে লেখা আছে ভাই, দেখেন কোরআন শরীফ। আসলে কোরআনের মধ্যে শরীফ নাই। গোটা কোরআন যদি আপনি পড়েন তো কোরআন শরীফ কোনো জায়গাতে আপনি পাবেন না। কোরআনুল মাজিদ, কোরআনুল হাকিম, এইরকম অনেকগুলো নাম আছে, কিন্তু কোরআন শরীফ নেই। কিন্তু শরীফ শব্দের অর্থ কি? শরীফ, আশরাফ,
আশরাফুল ইনসান, আশরাফুল মখলুকাত, এ আশরাফ শরীফ থেকেই তো। তো শরীফ মানে পবিত্র বলা হয়, শরীফ মানে ভদ্র বলা হয়, বহু অর্থে হয়। তা আমাদের বাংলাদেশের মানুষেরা সালাত কয় না নামাজ কয়, জোরে কোন ঠিক কিনা? কেউ কিন্তু সালাত কয়, কিন্তু মুয়াজ্জিন কি কয়? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। মুসল্লিরা কয় চলো নামাজ যায়, মুয়াজ্জিন কিন্তু সালাত কছে আর মুসল্লি কয় নামাজ। জোরে কোন কথা কন না কেন? আমাদের বাংলাদেশে ওই সালাত আমরা নামাজ দিয়েই বুঝি, আর নতুন করে সলাৎ করা লাগে না, নামাজ করি সলাৎ বুঝি। আমাদের বাংলাদেশে রমজান সিয়াম কেউ কয় না, সবাই কয় রোজা। সবাই কি কয়? রোজা কয়। রোজা দিয়ে আমরা রমজান সিয়াম বুঝি। বুঝি কি বুঝি না ভাই? আমাদের বাংলাদেশে কিন্তু ওই জান্নাত জাহান্নাম কেউ কয় না, দোজক আর বেহেশত রে। আল্লাহ জান তো বেহেশত দেয়, তো বেহেশত কোরআনত আছে, কথা কন এই যাই আমার স্লিপ দিলেন, বেহেশত কোরআনত আছে, তো দোজকও নাই। এই কথাগুলো আমাদের চলিত হয়ে গেছে, বুঝলেন? তাই বলে কোরআন শরীফ মাজার শরীফ আপনি গাঁজা শরীফ লাগাবেন, এটা একটা কথা হলো? হ্যাঁ, প্রশ্ন করবেন একটু ভদ্র ভাব নিয়ে করবেন ভাই। চা আমি টেজুক খাই না রে, ঘরত খাই, একটা কাপড় দেশি ভাই। মোহাম্মদ আব্দুর রহমান, উন্নয়ন পৃষ্ঠপোষক, অত্র মাদ্রাসা, 5,000 টাকা ধরে বলেন মারহাবা লিল্লাহে তাকবীর। এই মাদ্রাসার সভাপতি কে ভাই? সভাপতি কোনটা ছিল? বাবা সভাপতি নাই, আপনি কোন দায়িত্ব আছেন? কত দিচ্ছিস কম? মাদ্রাসা এমপি হচ্ছে, বেতনও হয়ে গেছে ইনশাল্লাহ, আর টেনশন নাই। বয়স কম বারে, দাখিলি পাস করছে কোন সালে? 94 সালে। যাই দ্বিতীয় বক্তা ওয়াজ করে গেল না, ইয়া তৃতীয় বক্তা, তো বলতেছে ওটা আমার ছাত্র। তা আমি এই ভাইয়ের দিকে তাকাই আর এর দিকে তাকাই, তো একটা বয়স কম, বুড়া হয়ে গেছে। মাদ্রাসার সুপার, এই মাদ্রাসা কমিটির সহসভাপতি, উনি 5,000 টাকা, জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। কিন্তু সভাপতির ফট করে 10,000 টাকা দিয়ে শেষ করলো, এটা মনে হয় কম হয়ে গেছে। হ্যাঁ, উনি আরো দিবে, কারণ আল্লাহ কোরআনে বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। তোমরা কাউকে চাপাচাপি করো না, চাপলে কিন্তু কি হয়? চাপাচাপি করা যাবে না। চাপাচাপি করে নিলে সেটা চাঁদা হয়, দান হয় না। অন্তর থেকে ইনশাল্লাহ দিবে, ভাইও আমার অন্তর থেকেই দিবে। আমি চাপাচাপি করব না, আলোচনাটা শেষ করব। তাহলে পুরুষ মানুষের জন্য 1 নম্বর হলো নামাজ। জোরে বলেন, পুরুষ মানুষের 1 নম্বর নেক আমলের নাম কি? আর নারীদের 1 নম্বর নেক আমলের নাম কি? পর্দা। সেই পর্দার কথা বলতে গিয়ে নিয়ে গেছি হযরত আলীকে ফাতেমার কাছে। হযরত আলী বলতেছেন, কতগুলো মেয়ে মানুষ দরজায় দাঁড়িয়ে আছে, তারা তোমার সঙ্গে দেখা করবার চাই, তুমি যদি অনুমতি দাও তাহলে দরজা খুলে দেওয়া হবে। ফাতেমা বলতে, স্বামী গো, মেয়েদের সঙ্গে আমার দেখা করতে কোনো আপত্তি নাই, তবে আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। হযরত আলী হিচকি খাইছে। কথাটা খেয়াল করবেন, আমার মায়েরা একটু মনোযোগ দিয়ে শুনবেন। মায়া ফাতেমা বলতেছে, মেয়েদের সঙ্গে আমার দেখা করতে কোনো আপত্তি নাই, তবে পর্দার ব্যবস্থা করা লাগবে। আলী হিচকি খায় বলতেছে, মেয়ে মানুষের সাথে মেয়ে মানুষ দেখা করতে আবার পর্দা কি? এই যে আজকে আপনারা মেয়ে মানুষের একটা বসার ব্যবস্থা করেননি, করছেন কি করেননি? তো সব মেয়েরা কি এক জায়গায় বসছেন? এক একজন এক জায়গা, সব মেয়েরা এক জায়গা। তো মেয়েদের সঙ্গে ফাতেমা তুমি দেখা করবা, এখানে আবার পর্দা কি? ফাতেমা বলতেছে, আপনি জ্ঞানের সম্রাট হতে পারেন, কিন্তু পর্দা বিষয়ে আপনি কম জানেন। হযরত আলীকে জ্ঞানের রাজা বলা হয়, সুবহানাল্লাহ কোন। কিন্তু তারপরেও তার বিবি ফাতেমা বলতেছে, আপনি জ্ঞানের সম্রাট হবার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আপনি কম জানেন।
আলী বলতেছে, তুমি আমার চাইতে পর্দা বিষয়ে বেশি জানো, তুমি বক্তা হও আর আমি শ্রোতা হয়ে তোমার কথা শুনতে চাই। এবার ফাতেমা বললেন, স্বামী গো, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে আপনি তাদের চেনেন? যেই কইছে যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে আপনি তাদের চেনেন, সঙ্গে সঙ্গে হযরত আলী চমকে উঠছে। কথাটা খেয়াল করেন, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়ায় আছে আপনি কি তাদের সম্পর্কে জানেন? তাদেরকে চিনেন? যে চিনার কথা বলছে, চিনা জিনিসটা কঠিন বিষয়। আমার বউকে আমি শুধু বলছি যে আমার চাওয়াতো ভাই যে বিয়ে করছে, বউরা ভালোই সুন্দর। আমার বউ বলতেছে, আপনি কবে থেকে লুচ্চা হলেন? তা আমি বললাম, লুচ্চা কি? তা আপনার চাচাতো ভাইয়ের বউ সুন্দর, আপনি একটা আলেম মানুষের দেখলেন কেন? আমি সেদিন থেকে যতই সুন্দরী মেয়ে দেখি আমার বউয়ের কাছে আর আমি গল্প করি না। না তাই বলে আমি দেখিও না। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, যদি প্রকৃত ঈমান থাকে তাহলে তোমার নজর থাকবে নিচের দিকে। ধরে কোন দিকে? নিচের দিকে থাকবে। ফাতেমা বলতেছে, স্বামী গো, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে তাদেরকে আপনি চেনেন? আলী বলতেছে, ফাতেমা, এই দুনিয়াতে একটা মেয়েকে আমি চিনি, সেই মেয়েটা হলো আমার হাসান হোসেনের মা। ফাতেমা বলে, স্বামী গো, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে আমার সঙ্গে দেখা করতে চাই, তাদের মধ্যে একটা যদি বেপর্দা মেয়ে থাকে, একটা যদি বেপর্দা মেয়ে থাকে, বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন তারা। আমি যেই বলবো বেপর্দা নারী যারা, আপনারা বলবেন শয়তানের যানবাহন তারা। বলতে পারবেন না? বেপর্দা নারী যারা, কারণ জান্নাতের মধ্যে শয়তান ঢুকছে বেপর্দা হওয়ার কারণে। আল্লাহ বলেছেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, এটাই তোমাদের পর্দা, ওই গাছের কাছে তোমরা যাও না, ওই গাছের কাছে গেলে তোমরা জালিম হয়ে যাবে। আল্লাহ যে গাছের দিকে তাকাতে নিষেধ করছে, যাইতে নিষেধ করছে, ফল তো খাওয়া দূরের কথা, কিন্তু আদম কিন্তু তাকাই নাই। যেই মাত্র হাওয়া তাকাইছে, যেই মাত্র হাওয়া তাকাইছে, যেই তাকাইছে শয়তান মোসক তাও মারছে। আল্লাহ নিষেধ করলো আর তুই তাকে থেকে দেখতেছিস, তাহলে তো আমার রাস্তা বাড়ালো। আপনাকে হাট মাহাত্মা করে সব মেয়েরাই যদি পর্দানিশী হয় আর একটা মেয়ে যদি বেপর্দা হয়, ওই একটা মেয়ের কারণে গোটায় এলাকায় শয়তান খালি গিজ গিজ করে ঘুরবি, গিজ গিজ। এই জন্য একটু জবান খুলে বলেন, ভাই রাত 12:15 বাজা গেছে, বেশি কষ্ট আপনাদের দেবো না। বেপর্দা নারী যারা, আপনারা বলেন শয়তানের যানবাহন তারা, বেপর্দা নারী যারা। হাতে বলে, স্বামী গো, সেই পর্দার বয়স থেকে পর্দা করতেছি, গভীর রাত্রে হযরত আলীর বুকে মাথা রেখে। ওগো স্বামী, এমন একটা দোয়া আল্লাহর কাছে করেছি যে দোয়াটা আল্লাহ আমার কবুল করেছে। আমার মায়েরা শোনেন মনোযোগ দিয়া। আলী বলে, দোয়া কবুল করছে, তাহলে কান্দো কেন? ফাতেমা বলে, দোয়াটা হলো পর্দার মধ্যে আল্লাহ যেন আমার মৃত্যু দেয়। আলী বলতেছে, তুমি পর্দার মধ্যেই আছো, পর্দার মধ্যেই তো মারা যাবা, তাহলে কান্নার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, আপনি হয়তো আশ্চর্য হয়ে যাবেন, আল্লাহ আমার দোয়া কবুল করেছে, আজকে রাত্রে পর্দার অন্ধকারে আমার মৃত্যু হয়ে যাবে। হযরত আলী ছোট বাচ্চার মতন কাঁদতেছে। ফাতেমা বলে, স্বামী, আমার মৃত্যুর খবর শুনে আপনি কাঁদেন কেন? আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আলী বলে, ফাতেমা, গরিব ছিলাম বলে কিছুই চাইলা না, মরার পরে তুমি কি চাইবা? ফাতেমা বলে, 1 নম্বর চাওয়া হলো হইচই করে আমার জানাজার কোনো ব্যবস্থা করা লাগবে না, রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন, আমার লাশটা খাটনিতেও তুলবেন না, কারণ আমি ফাতেমা কতটুকু ওজন পরপুরুষ যেন বুঝবার না পারে, আপনি কান্দে করে আমাকে দাফন করবেন। হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহকে বলতেছে, আল্লাহ, তোমার পর্দানিশী বান্দি আজকে মাটির মধ্যে পর্দা হয়ে গেল, তুমি তার পর্দাকে কবুল করে নাও। এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর। এইমাত্র ফাতেমার কবর দিয়েছে, সেই কবর আর নাই, শুধু পুরাতন কবর দেখা যায়। আলী চিৎকার করে বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন জানায় দেয়, আলী রে, ফাতেমা পর্দানিশী, আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া তার কবরটাকেও পর্যন্ত পর্দা করে দিয়েছে। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরাল থেকে ওয়াজ শুনতেছেন, যদি আপনি নামাজে একটু কম জোরে হন অসুবিধা নাই,
যদি রোজায় একটু কমজোরি হন অসুবিধা নাই, কিন্তু আপনাকে পর্দাতে কোনো কমজোরি হওয়া চলবে না মা। আপনাদের 1 নম্বর নিয়ে কামল হলো পর্দা। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। ও আমিলুস সালিহার ওয়াজ শেষ করলাম। এবার 3 নম্বর বিষয় হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জেনারেটর একটু কাছে হচ্ছে রে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে ভাই একটু জবান খোলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে, হকের জন্য লড়াই করা লাগবে। ওয়াতাওয়াসাউ বিল হক, কথাটা খেয়াল করবেন। কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহু আকবার। এ বাংলাদেশে একজন নাম ছিল আজিজুল হক। নাম কি আছিল? জোরে কার নাম কি? তার বেটার নাম কি? কথা কয় না। মামুনুল হক। জোরে কান বেটার নাম কি? মামুনুল হক। ওয়াতাওয়াসাউ বিল, কথা কয় না। ওয়াতাওয়াসাউ বিল হক, কুল জাল হক। দেখেন খেয়াল করে, বউলে ধরা পড়ছে, সাংবাদিক কাবিন আছে, আর শাকিব খান খালি সমানে বাচ্চা বানাচ্ছে। আজ পর্যন্ত ধরেনি। চিন্তা করেন 2-4 বছর পর আসা বাচ্চা নিয়ে লাইভ করতেছে। ও বুবলি, তারপরে আমাকে বউলার অপু বিশ্বাস। আজ পর্যন্ত একটা সাংবাদিক ওর কাছে যায়নি। তোমার নাম হলো শাকিব খান, বাংলাদেশের সাকিব আল হাসান, বাংলাদেশের নাজমুস সাকিব আছে না নাই? জোরে কান আছে না নাই? নাজমুস সাকিব হলো কোরআনের পাখি, গোটা পৃথিবীর সমস্ত মুসলিম কান্ট্রিকে পরাজিত করে গোল্ড মেডেল পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। সাকিব আল হাসান অলরাউন্ডার, ব্যাটে কন বল। আর সাকিব খান হচ্ছে 1 নম্বর লুচ্চা। কতক্ষণ না কেন? এই লুচ্চার তো ধরা দরকার, ধরে না কেন? ও যখন মাঝে মধ্যে ফেসবুকে দেখা যায় হাঁটতেছে, আর আশেপাশে পর্যন্ত আইনের লোক ঘুরতেছে, বারে আশ্চর্য কথা, ধরে না কেন? ধরে না। ওয়াতাওয়াসাউ বিল হক, একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনি যখন হক কথা বলবেন, হক পথে চলবেন। আল্লাহ কোরআন শরীফে বলতেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি। সবাই আমার সঙ্গে জবান করে বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন। সূরা আসরের 4 নম্বর বিষয় কি? ওয়াতাওয়াসাউ বিস সবর, ওয়াতাওয়াসাউ বিস সবর, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। সন্তানের মা হবেন, পায়ের তলে জান্নাত। আমরা বাপ মা কিন্তু মাত্র 10 মাস, জোরে কোন কয় মাস? 10 মাস বহন করছে, আর আমরা বাপেরা সারা জীবন বহন করছে। ওয়াজ করে দেওয়ার পরেই বড় মেয়ে বলতেছে, আব্বু আমার এটা দরকার। মেজো মেয়ে বলতেছে মায়ের কাছে, আমার এটা আব্বাক দিবার কেউ। আমরা কিন্তু এত কিছু করতেছি, তাও আমাদের পায়ের তলে জান্নাত নাই। জান্নাত হলো মায়ের পায়ের তলে। সুবহানাল্লাহ কোন না কেন? কারণটা কি? ও মা বোনেরা, পর্দার অন্তরালে যারা আছেন শোনেন। আর ওয়াতাওয়াসাউ বিস সবর বুঝানোর জন্য বলতেছি, যখন প্রসব বেদনা শুরু হয়, আমি আমার বউকে বলেছিলাম, আপনারা কোনোদিন বলেননি। আমার বউকে বলেছি প্রসব বেদনা শুরু হয় কেমনে। আমি জানতাম বাচ্চা নিচ দেওয়া হবে, নিচের দিকে বেদনা হবে, কিন্তু আমার বউ বলল, স্বামীকে ওটা ভুল ধারণা। প্রসব বেদনা যখন শুরু হয়, এই নাভি থেকে বেদনাটা কলিজার দিকে যায়, কলিজাকে এইভাবে কামড়ে ধরে। এত কষ্ট শুরু হয়, যার কারণে অনেক মেয়েরা বলে বাঁচবো না, গলায় দড়ি দিব, বিষ খাবো, মরে যাবো। গলায় দড়ি দিব, বিষ খাবো, মরে যাবো। তখন দাদি নানি দৌড়ে গিয়া ঘরের মধ্যে তুলে শোয়া, নরম কাপড় পানিতে ভিজায় কপালের উপর দেয়, দিয়া বলে, ধৈর্য ধর, তুই মা হবি। ধৈর্য ধর, তুই মা হবি। একটু কষ্ট সহ্য না করলে তুই কেমনে মা হবি? এমন
কথা দাদি নানি বলেছে, দাঁতের ওপর দাঁত দিয়া ই করতেছে, আর কষ্ট সহ্য হয় না। এদিকে ধাইমা বাচ্চা টানতেছে, এক সময় বাচ্চা ম্যা ম্যা করে কাঁদতেছে, মা বেহুশ হয়ে গেছে, মার হুঁশ নাই। বাচ্চাকে গোসল করা এনে মার বুকের উপরে যখন দেয়, ওই বাচ্চার পরশে মা আবার হুঁশ ফেরা পায়। হুঁশ ফিরে পেয়ে বাচ্চার দিকে টেনে এনে মুখের কাছে মুখ দিয়া জিভা বের করে বাচ্চারে চুমা দেয়। দাদি রানী তিরস্কার করে বলে, এই বাচ্চার জন্য গলার দড়ি দেবার চাইনি, এ তোর এত কষ্ট দিয়া দুনিয়াতে আইছে, তুই বিষ খাবার চাইলে এক লাঠি দিয়া ফেলে দে, এক চুমা কেন খাচ্ছিস? মা চোখের পানি বের করে বলে, দাদি গো, দাদি গো, এই কলিজার টুকরা বুকের উপরে যখন পাইছি, আমার আর অতীতের কোনো প্রসব বেদনার কথা মনে নাই। আজকে এই বাংলার জমিনে কোরআনের হক কথা যারা বলবে, কোরআনের পথে যারা চলবে, বাংলার জমিনে কোরআনকে বিজয় করার চেষ্টা যারা করবে, প্রসব বেদনার মতন তাদের উপরে কষ্ট হবে, নির্যাতন হবে, জ্বালা যন্ত্রণা হবে। কিন্তু একদিন শুধু কোরআনের তাফসীর না, এই কোরআন অনুযায়ী যখন বাংলাদেশ চলবে, মা সন্তান পেয়ে যেমন খুশি হয়েছে, তেমন আমরাও এরকম কোরআনের সমাজ পেয়ে খুশি হয়ে যাব। আল্লাহ আমাদের সকলের জীবনে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকের সূরা আসরের তাফসীর এখানে সমাপ্ত করা হলো। ভাইজান, যারা এখানে বসে আছেন, কারো মনে যদি চায় যে 50টা কোরআন শরীফ চাইছিলাম, আপনারা তো দেন। যদি আমরা এই যে একটা গজব হয়ে গেল, একটা মোনাজাত করবো এখানে সকলে মিলে। হ্যাঁ, মোনাজাত করবো ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি তো বক্তব্য দেননি, দিবেন? কিছু বলবেন না? আচ্ছা। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হে আল্লাহ, মাদ্রাসাকে কবুল করো আল্লাহ। মাদ্রাসার সঙ্গে মসজিদ হবে, মসজিদকেও কবুল করো আল্লাহ। যারা মাদ্রাসার জায়গা দিছে, মাদ্রাসার জন্য টাকা পয়সা দান করছে, তাদের দানগুলোকে কবুল করো আল্লাহ। খাস করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের বাপ মা যাদের কবরে চলে গেছে, বাপ মার কবরকে জান্নাতে টুকরা বানিয়ে দাও। আজকে যারা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করলো, তাদের আয়োজনকে জান্নাতের বিনিময়ে কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। অত্র ঢাকের মোড় এলাকার ব্যবসা বাণিজ্য সব কিছুকে আল্লাহ তুমি কবুল করো। আসমানি গজব দিয়ে জমির ধান ঝরে গেছে আল্লাহ। আল্লাহ তুমি রহমত বরকত দিয়ে আবার এদের পুষিয়ে দিও। আমার মা বোনদেরকে পর্দার মধ্যে কবুল করো আল্লাহ। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।